প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেলে পিঠা, পোয়া পিঠা বা মালপোয়া। আমরা কম বেশি অনেকেই কিন্তু তেলে পিঠা বানাতে পারি, কিন্তু কয়জনে বা পারি এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা বানাতে। আমার আজকের ভিডিওটা ফলো করে নতুন থেকে পুরাতন যে কোনো রাঁধুনি খুব সহজে কিন্তু এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা বানাতে পারবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তাহলে চলো শুরু করি। অনেক কথাই বললাম তোমাদের সাথে। এখন আমি এই কাপের নিয়ে নিচ্ছি 2 কাপ চাউলের গুঁড়া। আমার চাউলের গুঁড়াটা কিন্তু ফ্রিজে ছিল, আমি এই অবস্থাতেই পিঠা বানাবো। এই কাপের দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। 2 দিন রেখে খেলেও কিন্তু পিঠাটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। শুধু চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাইলে কিন্তু দেখবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে তেলে পিঠা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, চাইলে তোমরা চিনি, মিশ্রি যে কোনো মিষ্টি দিয়ে কিন্তু পিঠাটা বানাতে পারবে। আমি দিয়ে দিচ্ছি আদা বাটি। তবে তোমাদেরকে এটাও বলছি, মিষ্টির পরিমাপটা কিন্তু ঠিক মতো রাখতে হবে। মিষ্টির পরিমাপটা কম বেশি হলে কিন্তু পিঠা ভালো হয় না। দেখবে মিষ্টি বেশি হলেও কিন্তু পিঠা ফোলে না, ভালো হয় না। মিষ্টি কম হলেও কিন্তু একই অবস্থা হয়, পিঠা ভালো হয় না। তার জন্য অবশ্যই মিষ্টির পরিমাপটা ঠিক মতো দিতে হবে। গুড়টা দিয়ে ভালো করে প্রথমে ময়দাটা মেখে নিয়েছি। আমি এখানে এখনও পানি অ্যাড করিনি। যখন হাতের মধ্যে এরকম মুঠি হয়ে আসবে, এখন আমি পানি অ্যাড করব। পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা একটু ঘন করে তৈরি করতে হবে, এটা কিন্তু পাতলা করা যাবে না। আমি পানিটা নিয়েছি হালকা একটু কুসুম কুসুম গরম পানি। আমি হাত দিয়ে বেটারটা মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। তোমাদেরকেও বলছি তোমরাও হাত দিয়ে মেখে নিবে। বেটারটা যত বেশি ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাটা ভালো হবে, দেখবে ফুলবে বেশি। বেটারটা খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে। যখন এই পর্যায়ে চলে এসেছে, এখন আমি এখানে অ্যাড করব নারকেল। এখানে আধা বাটি আমি নারকেল কোরানো নিয়েছি। নারকেলটা কিন্তু আগেই দেওয়া যাবে না। যখন বেটারটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু নারকেলটা দিতে হবে। নারকেলটা দেখবে বেটারটা মাখানোর পরে দিলে নারকেলটা দলা দলা থাকবে। পিঠাটা যখন খাবে দাঁতের নিচে যখন নারকেলটা পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। নারকেলটা দিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি 1 কাপ পানি নিয়েছিলাম বেটারটা বানানোর জন্য, সামান্য একটু পানি বেঁচে গেছে। বেটারটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এটা চাপ দিয়ে ডেকে নরমাল ফ্রিজে রাখবো 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরাও অবশ্য চেষ্টা করবে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে তেলে পিঠা, তারপরে তোমার চিতই পিঠা, এগুলো কিন্তু ভাজতে গেলে ফোলে না, ভালো হয় না। তাদের জন্য বলছি অবশ্যই বেটারটা ভালোভাবে এভাবে মেখে যেভাবেই হোক 10 থেকে 15 মিনিট নরমাল ফ্রিজে রাখবে। দেখবে নরমাল ফ্রিজে রাখলে সেই পিঠাটা ভাজলে কিন্তু অনেক বেশি ভালো হয়। ফ্রিজ থেকে আমি বেটারটা বের করে নিয়ে এসেছি, আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, বেটারটা যত বেশি ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাটা ভালো হবে, অনেক বেশি ফুলবে। বেটারটা মেখে নেওয়া হয়েছে, এখন পিঠাগুলো ভেজে নেব। চুলাতে একটা কড়াই দিয়েছি পরিমাপ মতো তেল, আর দিয়েছি একটা সরানো বাটি। আমি এই বাটিতে করে পিঠাগুলো ভাজবো। চাইলে তোমরা এই বাটি নাও দিতে পারো, পিঠা ফুলে যাবে, সমস্যা নেই। বাটি ছাড়াও কিন্তু এভাবে পিঠাটা ফুলবে। দেখো মাশাআল্লাহ, আমার পিঠাটা অনেক বেশি ফুলেছে, কত সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এতটাই পিঠাটা ফুলেছে যে আমি এক পাশ থেকে কিন্তু আর এক পাশ করতে পারছি না। দেখো, তো সব কিছু কিন্তু এই বেটারটা মাখানোর মধ্যেই কম বেশি। বেটারটা যত বেশি ভালো করে মেখে নিবে আর মিষ্টির পরিমাপটা ঠিক মতো রাখলে এরকম পিঠা
দেখবে সবগুলো পিঠেই একইভাবে ফুলতে থাকবে, অনেক বেশি ভালো হবে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার সবগুলো পিঠে কিন্তু একইভাবে ফুলেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো, আমি বাটিতে করে ভেজেছি বলেই যে তোমাদের বাটিতে করে ভাজতে হবে এমন কোনো কথা না। বাটিতে করে ভেজেছি বলেছে, দেখো সবগুলো পিঠা কিন্তু একই মাপে হয়েছে আর দুপাশে একইভাবে হয়েছে। তো এরকম বাটিটা না দিলে চলবে। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমার আজকে তেলে পিঠার রেসিপি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।